সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। সেই ধারাবাহিকতায় গাজীপুর অভিযানে গেল রাতে জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী ৮৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম বিভাগ সূত্র জানায়, গতকাল ১৬ জন এবং গতরাতে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশের ৫টি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মোট ৪৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার করা হয়। গাজীপুরের পুলিশ চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেছেন, গ্রেফতারকৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরদিকে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মহানগর সদর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মামলায় বাদী হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ। মামলায় আওয়ামী লীগের সাথে জড়িতদের আসামি করা হবে। আমরা সবাই জানি যে গাজীপুরের আপনার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে প্রেক্ষিতে সরকারের তরফ থেকে একটা অভিযান চালনা করার ডিক্লারেশন এসেছে, অপারেশন ডেভিল হান্ট। সেটা গতকালকে থেকে শুরু হয়েছে এবং গত রাতে আমাদের এই অপারেশন ডেভিল হান্টের অভিযানে গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলার ৫টি থানার মাধ্যমে আমরা ৪০ জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় ১১ জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে ১০ জন, এভাবে সর্বমোট ৪০ জনকে আমরা গ্রেফতার করেছি। তো তারা কি ধরনের অপতৎপরতায় সম্পৃক্ততা ছিল বলে আপনারা আভাস পেয়েছেন? বা দেশকে বিভিন্ন গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশের আপনার এইসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। এটা কতদিন চলবে বাকি? এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এই সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসা নাই, অপারেশন চলবে। তাছাড়া শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।